আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় যারা প্রিপারেশন নিতে ইচ্ছুক আছি বা যারা প্রিপারেশন নিচ্ছি অলরেডি, তাদের জন্য শেষ ৩০ দিনের প্ল্যানটা কি ধরনের হতে পারে, কোথা থেকে কি পড়াশোনা করব, মানদণ্ডটা কীরকম, কাটমার্কটা কীরকম হতে পারে, জিপিএতে মার্ক আছে কিনা, সার্কুলার রিলেটেড যে কোনো কথাবার্তা সবকিছু আশা করি আজকের এই আলোচনার ভিতরে থাকবে। সো আমরা খুব বেশিক্ষণ সময় নিব না, যেহেতু তোমরা আসলে অনেক অনেক ভর্তি পরীক্ষা অলরেডি দিয়েছো ভাইয়া, প্লাস কিছু ভর্তি পরীক্ষা দিতে চলেছো যেটা প্রিপারেশন নিচ্ছ আর কি ডাই হার্ড। তো যেন তোমার অন্যদিকে সময় নষ্ট না হয়, বাট অবভিয়াসলি ভিডিওটা যথেষ্ট ইনফরমেটিভ থাকবে। সো আমি বলবো একটু সম্পূর্ণটা দেখে ফেলার জন্য। আচ্ছা, সো প্রথমেই চলো আমরা জানি যে আসলে 30 দিনের থেকে বেশি সময় আছে। সো নো প্রবলেম, 30 দিনের বেশি চাইতে বেশি সময় থাকুক না কেন, তুমি আলটিমেটলি সময়টাকে সেরকম ভাবে কাউন্ট করে ফেলবা, নো প্রবলেম। সো আমরা আসলে প্রিপারেশন নিব কিভাবে, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিভাবে সেপারেট প্রিপারেশন নিব, তার আগে একটু মানে আমাদের যে থেকে মানবন্টন থেকে শুরু করে কয়টা দাগালে ভালো বা কয়টা দাগালে খারাপ, আমি কিরকম ভাবে দাগাইছিলাম ওই রিলেটেড কথাবার্তা বলে ফেলি। চলো, ফার্স্ট অফ অল আমরা জানি যে আমাদের মানবন্টনটা এটা খুবই মানে মজাদার একটা বিষয় রাজশাহী ইউনিভার্সিটির ক্ষেত্রে, যে ফিজিক্সের ভিতরে এখানে 25, কেমিস্ট্রিতে 25, আইসিটিতে 5, এগুলো হচ্ছে আমাদের ফিক্সড, এগুলো আমাদেরকে দিতেই হবে, দাগাতেই হবে। এখন এইগুলোর ভিতরে যে কোনো একটা আমি করব, এটা আমাদের ঐচ্ছিক, এটাও করতে পারি, এটাও করতে পারি, এটাও করতে পারি। এখন তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো কোনটা করা সব থেকে বেটার বা আপনি কোনটা করছিলেন, তাহলে আমি তোমাকে ডিরেক্ট উত্তর দিব, আমি করছিলাম হচ্ছে ভাই এটা, ম্যাথ প্লাস বায়ো। এটা করা সব থেকে ইজিয়ার, সব থেকে কেমন প্রিপারেশনের বলবো, সব থেকে বলবো যে হচ্ছে ফ্রুটফুল। এটা আমি কেন করছিলাম, কারণ আমার ঢাবি পরীক্ষার পরেই ছিল হচ্ছে ভাই, পরের একদিন পরে ছিল হচ্ছে রাবি পরীক্ষা, বুঝছো? আমি ঢাবিতে আগে থেকেই ফিক্সড রাখছিলাম যে আমি বায়োলজি দাগাবো, কারণ আমাকে সব সাবজেক্টের জন্য এলিজিবিলিটি লাগবে। সায়েন্সের সাবজেক্টগুলো দিয়ে দিলে অন্যান্য সকল জায়গাতে হচ্ছে মাপ, কারণ অন্যান্য কোথাও পরীক্ষা দিলে অন্তত আমার মানে তুমি কোথাও অপশনাল সুযোগ পাও না পাও, বাংলা ইংলিশের সুযোগ পাও না পাও, মানে অন্তত সায়েন্স গুলো দেওয়ার একটা পাবাই, কিন্তু ওটা একটা অপশন থাকে। সো এই যে আমার কাছে মনে হয়েছিল যে আসলে কষ্ট করে একটু বায়োলজিটা পড়ে নিলে ভালো হয়, বাট আমার কিন্তু বায়োলজি প্রিপারেশন ছিল না, আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম। সো আমি এটা বায়োলজি যেহেতু আমাদের ঢাবি পরে হয়েছিল, তাই ম্যাথ প্লাস বায়ো দাগাইছিলাম। এখন আমি তোমাকে বলি, তুমি যদি মেডিকেল ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকো, ম্যাথ পড়াশোনা করে প্রিপারেশন নিছিলা, তাহলে তোমার জন্য বায়োলজি দাগানো সব থেকে বেস্ট অপশন। তুমি যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হয়ে থাকো, তাহলে তোমাকে আমি বলবো, বা ভার্সিটি ব্যাকগ্রাউন্ড হয়ে থাকো, তাহলে তোমার জন্য অপশন থাকবে হচ্ছে দুইটা, আইদার ম্যাথ অথবা ম্যাথ প্লাস বায়ো। তোমার যদি বায়োটা টুকটাক পড়া থাকে তাহলে অবশ্যই ম্যাথ প্লাস বায়োতে আসো। আর যদি মনে হয় যে না ভাই আমার বায়োটা একেবারেই পড়া নাই, তাহলে তোমাকে বলবো যে তুমি সেপারেট শুধু কি দাগাও, ম্যাথ দাগাও। এখন কাহিনীটা কি বা সেপারেট দাগানোর থেকে আমি আসলে পক্ষে তুমি যদি দুইটা দাগাও তাহলে সেটার কেন, সব সাবজেক্টের এলিজিবিলিটি খালি এটা না, খালি এটা না ভাইয়া, এখানে কাহিনী আছে। দেখো ম্যাথ যে 13টা আছে না, এখানকার ম্যাথ গুলা না ওই ওখানকার 13টা ম্যাথের মতন না। এখানে টিচাররা জানে যে তুমি এখানে ম্যাথও দাগাবা, বায়ো দাগাবা, মানে তুমি ডাইভার্স দুইটা সাবজেক্ট দাগাবা, ঠিক আছে? সো টিচাররা জানে যেহেতু, তাই ওনারা এই ম্যাথগুলা অন্তত এই ম্যাথের থেকে কিছুটা হলেও ইজিয়ার দেন। এটা একটা প্রচলিত কথা, ইজিয়ার যে হবে এমন কোনো সংবিধানে লেখা নাই, বাট এটা নর্মালি হয় বা সাধারণত হয়। এখানে যে বায়োলজি গুলা আছে তার থেকে এখানকার বায়োলজি গুলা একটু ইজিয়ার হয়, এটাই স্বাভাবিক। তুমি নিজেই সিম্পল ইকুয়েশনটা চিন্তা করে দেখো বা ভেবে দেখো, এরকমটাই কিন্তু ঘটে বা ঘটা উচিত আসলে, এবং খুব সত্য কথা এটাই ঘটে। আমি সেই সুযোগটাই হচ্ছে একটু কাজে লাগানোর চেষ্টা করছিলাম, দ্যাটস ওয়াই আমি এটা দেখাইছিলাম ম্যাথ প্লাস বায়ো। এখন চিন্তা করা হচ্ছে আইসিটি প্রিপারেশনটা আমরা কিভাবে নিব, 5 মার্কের আইসিটির জন্য কি আবার মাহবুব স্যারের বইটা সম্পূর্ণভাবে পড়বো, মুজিবুর স্যারের বইটা? উত্তরটা হচ্ছে না। উত্তরটা যদিও না, আমি নিজেও পড়ি নাই, আমি মাত্র 2টা আইসিটি দাগাইতে পারছিলাম, 2টা ঠিক হয়েছিল যদিও আমার, 3টা দাগাই নাই। তো আমি পরে বুঝছি যে আসলে এটাকে কিরকম ভাবে নেওয়া যেত, তাহলে এখানে আরো কিছুটা মার্ক অ্যাড হয়ে যেত আমার। তো তাহলে আলটিমেটলি জিনিসটা হচ্ছে এরকম। তো ওটা কিভাবে প্রিপারেশন নিব আমরা যাচ্ছি সেখানে, চলো তাহলে আর আলোচনা খুব বেশি লেন্দি না করে আমরা একটু পরের দিকে এগোই। এখানে আমরা জানি 80টা কোশ্চেন হচ্ছে, যে এই 25, 25, 50, এখানে যে কোনো একটা, তার মানে সেখান থেকে একটা 25 মানে 75 আর 5 দিয়ে টোটালে 80টা কোশ্চেনের প্রত্যেকটা 1.25 মার্ক করে, টোটাল 100 মার্ক এমন। এখন প্রতিটা ভুল উত্তরের জন্য 0.25 মার্ক কাটা। সাপোজ ধরে নাও যে তুমি চারটা হচ্ছে যে দাগাইলা, ধরো তুমি 4টাই পারতেছো না, 4টা দাগাইলা, ধরে নাও, আমার কথা বুঝো ভালো করে, তুমি 4টা আন্দাজে দাগাচ্ছ। আমি রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বলবো যে দাগায় আসবা, অন্যান্য ক্ষেত্রে আমি বলি যে বেশি ভুল দাগায় না লোভে পড়ে, হ্যাঁ, বাট এখানে এটার জন্য বলবো দাগায় আসবা। কেন? কারণ এখানে 1.25 করে মার্ক, ধরো 4টার ভিতরে তুমি একটা ঠিক করলা, একটা ঠিক হয়েছে, তার মানে তোমার কাছে সংগ্রহ হচ্ছে 1.25, 1.25 হচ্ছে তোমার কাছে সংগ্রহ, ভালো করে বুঝো। 3টা ভুল হয়েছে, 3টা ভুল হইলে তোমার কাছে 0.75 করে কি হয়ে গেল, মানে 0.25 করে টোটালে 75 করে কেটে গেল, মানে টোটালে 0.75 কাটলো 2.25 করে, তাই না? তাহলে তারপরে তোমার কাছে মার্ক কত থাকলো বলো তো? মার্ক থাকলো হচ্ছে 0.5, মানে এই 4টার রেসপেক্টে, এই যে এই 4টার রেসপেক্টে তুমি একটা ঠিক করলা, মানে 1.25 পাইলা। সেখানে যদি তুমি 0.75 করে এরকম ভাবে কাটতে থাকো পর 3টা ভুল হয়ে যাওয়ার জন্য, তারপরে তোমার কাছে কিন্তু 0.5 মার্ক থাকলো। আমি বলবো 0.25 মার্ক থাকেও যদি, হ্যাঁ, তাও তুমি হচ্ছে দাগায় আসো। কারণ ভাই আমি
আমার যে সিরিয়াল ছিল, ঠিক আছে, আমার সেম মার্ক পাওয়া মানুষজন ছিল হচ্ছে 10 জন, লিটারালি 10 জন, তার ভিতরে আমি আবার ছিলাম থার্ড, অততম। বুঝছো বিষয়টা কিরকম? সো এখানে 0.25 মার্কের জন্য মেলা কাহিনী ঘটে যায়, এবং এবং এবারের পরীক্ষার যথেষ্ট স্ট্যান্ডার্ড হওয়ার পসিবিলিটিস আছে, কজ অন্যান্য পদ দেখা যায় শিফট ওয়াইজ পরীক্ষা হয়, শিফট ওয়াইজ আলাদা মেরিট হয়, শিফট ওয়াইজ হচ্ছে আলাদা আলাদা ধরনের প্রশ্ন হয়, একটু কোথাও সহজ কোথাও কঠিন, বাট মেরিট তো আলাদা দেয়, ফেয়ার হয়, প্যারা নাই। বাট এবার একটা মাত্র শিফটে পরীক্ষা হবে এবং জিপিএ তে এখানে কোনো মার্ক নাই। এই এখন চলে আসো যদি একেবারে সব থেকে ক্রুশিয়াল কথা বলতে চাই, আসলে এখানে কাট মার্ক কত হতে পারে, যদি আমাকে ডিরেক্ট বলো আমি বলবো হচ্ছে 60 প্লাস। 60 প্লাস। এখন তুমি আমাকে বলতে পারো ভাই 60 প্লাস মার্ক পেলেই কাট মার্ক, 60 প্লাস মার্ক পেলে চিন্তা করতে গেলে আসলে একদিক থেকে হ্যাঁ, আবার এখানে আমি একটা বলবো যে তোমার টার্গেট কি থাকবে, তোমার টার্গেট আসবে 60 প্লাস মার্ক পাওয়া না, তোমার টার্গেট থাকবে হচ্ছে 60 প্লাস কারেক্ট দাগায় আসা, কারেক্ট দাগানো। 80টা কোশ্চেন না, 60 প্লাস কারেক্ট দাগানো। তুমি যদি 60 প্লাস কারেক্ট দাগায় দাও তাহলে আমি বলবো যে তুমি তখন আর লোভে পড়ে এক্সট্রা দাগাইতে যাও না, তখন হচ্ছে তোমার একটু কম বেশির জন্য অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, কারণ এটা কিন্তু তুমি প্রত্যেকটা চারটা করে সেট করো না, আসলে তুমি টোটাল ওভারঅলটাই চিন্তা করো। আবার তুমি যদি চিন্তা করো যে তুমি আসলে চারটাই ভুল করছো, ধরে নাও চারটায় যদি ভুল করিস ভাই, মানে এখানে তিনটা তো আমি ভুল করার কথা বলতেছিলাম, সাপোজ চারটায় ভুল করে দিছিস, তাহলে তো তোর মার্ক গেল না, -1 মার্ক পাবি তুই আসলে। সো বি কেয়ারফুল, মানে একটু সাবধানে, ঠিক আছে? সো লোভ করতে যে বেশি লোভ করে আবার ভালো হবে না ব্যাপারটা কিন্তু। ওকে, সো চলে আসো এবার আমরা দেখি তাহলে আমরা আসলে সাবজেক্ট ওয়াইজ কিভাবে প্রিপারেশন নিতে পারি। খুবই আশা করি এই জিনিসটা কাজে লাগবে তোমাদের। ফার্স্ট অফ অল প্রতিটা সাবজেক্ট ওয়াইজ যদি প্রিপারেশন নিতে যাই, কেমিস্ট্রি আমি যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম সেটার কথা বলি। কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স, এই তিনটার জন্য বলবো, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স, এই তিনটার জন্য বলবো একেবারে প্রিসাইজলি কনসেপ্ট তোমাকে রিভিশন করতে হবে। কই থেকে? ভার্সিটি এ ইউনিট কনসেপ্ট বুক থেকে। এখন তুমি যদি চাও যে ভাই আমি বই পড়বো, নো প্রবলেম, আমি এখানে দিয়ে রাখছি, দেখো মূল বইয়ের ইম্পর্টেন্ট কনসেপ্ট ভার্সিটি এ ইউনিট কনসেপ্ট বুক থেকে, এটাই দরকার। আর ইউসি ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভ, প্রত্যেকটা ক্ষেত্রে আর ইউসি ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। এখন যখন আমি তোমাকে বলে দিচ্ছি কোশ্চেন ব্যাংক সলভ, সেখানে কোশ্চেন ব্যাংক সলভ করার উপায় দুইটাই হতে পারে, যেটা একটা হতে পারে হচ্ছে ভাই তোমার কন্টেন্ট, যে তুমি আসলে কোথা থেকে পড়বা, অথবা হতে পারে হচ্ছে ক্লাস। এখন কন্টেন্টটা তুমি কই থেকে পাবা? কন্টেন্টটা পাবা হচ্ছে তুমি ডিরেক্ট, যদি কি বলে যে কন্টেন্ট পাওয়ার একমাত্র উপায় হলো আর ইউ সি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক বা আর ইউ সি ইউনিটের কোশ্চেন ব্যাংক। এটা তুমি বাজারে যে কোনো জায়গাতে পাবা। আমরা যেটা দিই তোমাদেরকে সেটা হচ্ছে আর ইউ সি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক। তবে এই যে আমাদের যে আর ইউ সি ইউনিট অ্যানালাইসিস ক্র্যাশ কোর্স যেটা আছে, এই ক্র্যাশ কোর্সের ভিতরে কিন্তু আর ইউ সি ইউনিট অ্যানালাইসিস মেগাবুকের ইবুক ফর্মটা সম্পূর্ণ ফ্রি আছে, সম্পূর্ণ ফ্রি আছে। ওকে, এবার এখানে আলাদা আর কি ফিচার আছে? আলাদা আর ফিচার আছে বলতে, এই যে ধরো কন্টেন্টের কথা বললাম, ক্লাস আছে না, এখানে একটা ক্লাসও তো আছে। মানে যারা আসলে কন্টেন্ট মানে একা একা পড়ে অতটা বেশি অভ্যস্ত না, ও চাচ্ছে যে ওকে একজন কেউ গাইড করে একটু পড়ায় দেখ, তার জন্য বেটার সবথেকে বেস্ট অপশন হচ্ছে 22+ এক্সক্লুসিভ আর ইউ সি ইউনিটের, মানে একেবারে মানে শুধুমাত্র আর ইউ সি ইউনিটের এক্সক্লুসিভ তার কোশ্চেন ব্যাংক সলভ, আর ইউ সি ইউনিটের শুধুমাত্র ক্লাস। এখন এখানে একটা কাহিনী আছে, এই সময়ে এসেও যে আমি তোমাকে কোর্স নিতে বলতেছি, এটা কি আসলে ফিজিবল কিনা? আমার কাছে পার্সোনালি মতামত হচ্ছে না। তোমার কাছে যদি মনে হয় যে লিটারালি তুমি একাই কমপ্লিট করে ফেলতে পারবা এই জিনিসটা, তোমার কাছে যদি একটা বই থাকে, তাহলে আমি তোমাকে বলবো তুমি একটা বই নাও, বই অর্ডার করো, আমাদের আর ইউ সি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক কিউএনএ নাও, আর অন্য যে কোনো একটা যদি বইও থাকে কোশ্চেন ব্যাংক সলভের আর ইউ এর জন্য, কারণ আর ইউ এর কোশ্চেন প্যাটার্নটা ধরতে হবে। তুমি যদি একা কমপ্লিট করতে পারো, ভেরি কুল, ওকে, নো প্রবলেম, তুমি করো, এক্সাম দাও, এটাই। বাট যদি মনে হয় যে না ভাই আমার আসলে একটা গোছানো জিনিস দরকার, যে আমি ধরেন কমপ্লিটও করলাম, আবার আর ইউ এর জন্য হচ্ছে যে কিছু মানে আর ইউ এর প্রিপারেশনের আগে এই কিছু ক্লাস শেষ করলে আশা করি দেখা যাচ্ছে যে আমার জন্য কোশ্চেন ব্যাংক সলভ দিক থেকে মোটামুটি ভাবে একটা এক্সেলেন্সি চলে আসে, তাহলে তোমার জন্য মাস্ট বলবো যে তুমি এই 22+ অবভিয়াসলি আর ইউ ইউনিট কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো কমপ্লিট করো। এটা যদি কমপ্লিট করে ফেলতে পারো তাহলে আশা করি অনেক বেশি টেকনিক সম্পর্কে শিখে যেতে পারবা, আর ইউ এর কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে শিখে যেতে পারবা, যে আর ইউ আসলে কই থেকে কোশ্চেন করার জন্য মানে খুব বেশি পছন্দ করে, ঠিক আছে? এবং এটার সাথে সবথেকে গুরুত্বপূর্ণ যে ফিচার, যার কথাটা এখন কোনো মানুষজন আসলে বলতেই চায় না, সেটা হচ্ছে ভাই এক্সাম দেওয়া। কি বলতো? এক্সাম দেওয়া। এই এক্সাম দেওয়ার মাধ্যমে আসলে তুমি তোমার নিজের উইকনেসটা বুঝতে পারো, যে কোন জায়গার ভিতরে তোমার গ্যাপ আছে, সেটা অনেক বেশি জরুরি। এই এক্সামের ভিতরে মানে তুমি যেহেতু দেখতেছো তোমার এখানে গ্যাপ আছে, ওই গ্যাপটা যদি এখন ক্লিয়ার না করে যাও, তুমি আর ইউ কেন অন্য যে কোনো জায়গায় ভর্তি পরীক্ষা দাও না কেন, দেখা যাবে যে তুমি খুব একটা বেশি সন্তোষজনক ফলাফল বের করে নিয়ে আসতে পারতেছো না। সো এক্সামে পার্টিসিপেট করো রেগুলার, এখানে টপিক ওয়াইজ ক্লাস শেষ হওয়ার পরে টপিক ওয়াইজ হচ্ছে এক্সাম দেওয়া যায়। সো এটা একটা সুবিধা আছে এখানকার। এবং এক্সামের জন্য আলাদাভাবে যদি যুক্ত না হইতে চাই, ডিরেক্ট হচ্ছে ক্লাস সহ সবকিছু নিয়ে যেত, তাহলে এটা তোমার জন্য একটা বেস্ট অপশন হবে। এছাড়াও কিন্তু এখানে ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো আমরা সম্পূর্ণ দিয়ে দিছি। ওকে, এরপরে চলে আসো যদি আমরা ম্যাথের কথা বলি, তাহলে টাইপ ভিত্তিক ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করব কনসেপ্ট সহ। কনসেপ্টটা আমাদের মাস্ট লাগবেই, এটা ছাড়া কেউ আসলে এক্সাম হলে যাওয়ার কথা চিন্তাই করো না। কনসেপ্টটা সহই কমপ্লিট করবা, কনসেপ্টটা কমপ্লিট করো, কোশ্চেন ব্যাংক সলভে হচ্ছে বেশি টাইম দাও।
বাস শেষ। ঠিক আছে, প্রয়োজনে ওই ক্লাস কমপ্লিট করবা, ক্লাস কমপ্লিটের পরে হচ্ছে ওখানকার কোশ্চেন ব্যাংক সলভ করা শুরু করবা। ক্লাসের ভিতরে তো সবগুলা কোশ্চেন ব্যাংক সলভ করানো পসিবল না, বুঝছো না, সবগুলা কোশ্চেন ব্যাংকের কোশ্চেন তো সলভ করানো পসিবল না, বাট ম্যাক্সিমাম টাইপটা করা আছে। বাকিটা হচ্ছে তুমি নিজে চেষ্টা করবা, নিজে করবা। কই থেকে? ওই আরইউসি ইউনিট অ্যানালাইসিস মেগা বুকের ইবুক থেকে অথবা হার্ড কপি থেকে, ইটস আপ টু ইউ, এটা তোমার উপর ইচ্ছা। ওকে, এরপর আসলে যদি ফিজিক্সের কথা বলি, তাহলে কনসেপ্ট ভার্সিটি কোশ্চেন ব্যাংকের থেকে কনসেপ্টটা নিব, তারপরে কিউবি সলভ করবো আরইউসি ইউনিটের। জাস্ট দুইটা জিনিসই রিপিটেড। এখন এই জায়গাগুলোর ভিতরে একটু ডিফারেন্স হবে। যেমন ধরো বায়োলজির জন্য যদি আমি বলি, বায়োলজির জন্য আমি তোমাকে বলবো যে যদি তুমি ম্যাথ ব্যাকগ্রাউন্ডের হও, তাহলে তোমার জন্য হচ্ছে বায়োলজির দাগানো মূল বই, এটা ভেরি ইম্পর্টেন্ট, একেবারে এটা পড়তেই হবে। এটা ভার্সিটির কিউএনএ মানে ভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ থেকে এটা অতটা বেশি আসবে না। ওই দাগানো মূল বই কমপ্লিট করার পরে তারপরে তুমি চলে আসো অনুশীলনীর প্রশ্ন এবং হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ, এই তিনটা কাজ। এটা অবশ্যই আমাদের অন্যান্য ওই যে সায়েন্সের গুলোর থেকে, মানে বায়োলজিটা অন্য তিনটার থেকে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের থেকে একটু আলাদা। সো বি কেয়ারফুল এটার ব্যাপারে। হ্যাঁ, এটা অবশ্যই এরকম ভাবেই পড়ো, দাগানো মূল বই পড়বা ম্যাথ ব্যাকগ্রাউন্ডের হইলে। আর যদি তোমার হয় হচ্ছে ভাই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড প্লাস হচ্ছে আমাদের ভার্সিটি ব্যাকগ্রাউন্ড, তাহলে তোমার জন্য আমি বলতে পারি যে তুমি দাগানো মূল বই না পড়ে বইয়ের বোল্ড শব্দগুলো পড়বা, বইয়ের বোল্ড যে শব্দগুলো, বইয়ের বোল্ড যে অংশগুলো, এটা পড়তে পারো। প্লাস তোমার জন্য আরেকটু বলবো, ভার্সিটি এ ইউনিটের জন্য বায়োলজির যে প্রিপারেশন ছিল কনসেপ্ট বুকের, হ্যাঁ ভার্সিটি ইউনিটের, সেটাও তুমি দেখতে পারো। এই হতে পারে তোমার জন্য। আইসিডির কথা যদি চিন্তা করি, আইসিডিতে আমার যে ভুলটা ছিল সেটা হচ্ছে আমি কোশ্চেন ব্যাংক সলভটা একেবারেই করিনি এবং মূল বইয়ের জাস্ট খালি কি বলবো যে পাতা উল্টায় গেছিলাম, যে আচ্ছা আচ্ছা এখান থেকে এটা। বাট আমি তোমাকে বলবো যে তুমি যে কাজ করবা, মূল বইয়ের এমসিকিউ গুলো মাস্ট বি ভালো মতন কমপ্লিট করবা, আর বেশি কিচ্ছু করার দরকার নাই, খুব বেশি কনসেপ্ট ক্লিয়ার করা লাগবে না ওখানে। মূল বইয়ের এমসিকিউ সলভ করবা, কোশ্চেন ব্যাংক সলভ করবা, ইজিলি 3টা থেকে 4টা সঠিক উত্তর দিতে পারবা। সঠিক কমন সবগুলাই পাবা, কিন্তু সঠিক উত্তর কয়টা দিতে পারবা সেটাই হচ্ছে কথা। সো আলটিমেটলি তুমি এখানে চাইলে এমন কমপ্লিট করতে পারবা, বুঝছো, আইসিটি। সো আমাদের আলটিমেটলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর হচ্ছে এখানে বায়োলজি প্লাস হচ্ছে আইসিটি, ইন টোটালে এই কয়টা সাবজেক্টের প্রিপারেশন। তুমি এখন ম্যাথ ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকো, তুমি ভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকো না কেন, আরইউ যেহেতু তোমার একটা প্রাইম টার্গেট, আমাদের অনেকেরই মানুষজন আছে যারা আমরা প্রাইম টার্গেট হিসেবে একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়, একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়কে ধরে রাখি, তাহলে তাদের জন্য বেস্ট একটা সলিউশন হতে পারে এই আরইউসি ইউনিট ক্র্যাশ কোর্স। তুমি কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে এই কোর্সের লিংক পাবা, ওখান থেকে ডেমো ক্লাসগুলো দেখতে পারো এবং পছন্দ হলে আজই এই যাত্রার ভিতরে যুক্ত হতে পারো। সবাই অনেক ভালো থাকো, ভালো মতো পরীক্ষা দাও, নিজের মতো পরীক্ষা দিয়ে নিজের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাও, এটাই দোয়া করি। আল্লাহ হাফেজ, টাটা।